অন বিহাফ হিম আমি এখানে পুরোটাই আমি দেখভাল করেন? দেখভাল করি। আচ্ছা, আনসারে করি। আনসারে। আচ্ছা, আমি আমার প্রায় 2 বছর পরে আবারও সেই জায়গায় আসলাম যেখানে বহুদিন আসি না, সেটা হচ্ছে কলকাতায়। এখন কলকাতা মানে কোন কলকাতা? ভিসা ছাড়া কলকাতায় আসছি? নো 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 নো। বিষয়টা হচ্ছে ঢাকার, যে পুরান ঢাকার বেশ জনপ্রিয় এবং বেশ সুপরিচিত, এবং আমার পার্সোনালি একবারই খাইছি, একবারই খাই ভালো লাগছে, সেটা হচ্ছে কলকাতা কাচ্চি ঘরে। এদের নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে যে এরাই বাংলাদেশে প্রথম বাসমতি চালের কাচ্চি শুরু, থ্যাংক ইউ, এরাই প্রথম বাংলাদেশে বাসমতি চালের কাচ্চি শুরু করে। তো অনেক ধরনের কথাবার্তা আছে। আমাদের কাউন্টারে আজকে একজন লোক বসে আছে, আমি চেষ্টা করব তার সাথে একটু কথা বলার, বিষয়টা সত্যতা কতটুকু ওটা একটু যাচাই করার চেষ্টা করব। তাহলে চলেন বেশি পেঁচালাচাল না পারে পুরান ঢাকার আজকের এই পর্বটা শুরু করা যাক, সেটা হচ্ছে কলকাতা কাচ্চি ঘরে। আচ্ছা ভাইয়া, এই যে কলকাতা কাচ্চি, মানে সবাই যে বলে যে এইখানেই প্রথম বাংলাদেশে এই বাসমতি চালের কাচ্চি শুরু হয়েছে, কথাটা কি আসলে বাস্তব? বাসন্তী চালের প্রথম বাংলাদেশের মধ্যে এই কলকাতা কাচ্চি আসছে। কত সালে? এটা আপনার 15 বছর আগে, 15 বছর? 2011 সাল। মানে বাসমতি চালের কাচ্চি আনছে মানে কি, মানে বাসা বাড়িতে তো আগে রান্না হতো, মানে কমার্শিয়ালি ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে 15 বছর আগে আসলে তেমন কেউ আর বাসমতি দিয়ে রান্না করা চিন্তাও করে নাই, চিন্তাও করে নাই। চিন্তাও করে। এই কলকাতা কাচ্চি ঘর রাখার কারণ, নামটা রাখার কারণ কি এটাই? এটা আমাদের যে কলকাতা কাচ্চির যে খাবারটা রান্না হয়, এটার মশলাটা আপনার কলকাতার যে মশলাটা ওইটারে ফলো করা হয়। কলকাতার মশলাকে ফলো করে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো শুনছি ইদানিং কলকাতার মানুষ, কলকাতার কাচ্চি বা বিরিয়ানিরা বাংলাদেশের মশলা ফলো করে। না না না, মানে ওদের বিরিয়ানি থেকে আমাদের বিরিয়ানি মজা না? ওদের বিরিয়ানি আর আমাদের বিরিয়ানির থেকে মজা, কিন্তু এটার যে টেস্টটা, কলকাতার যে কাচ্চির যে টেস্টটা, হ্যাঁ। ওইটা আপনার ইন্ডিয়ার যে ভারতের যে আপনার মশলা স্পাইস গুলা, হ্যাঁ, স্পাইসি গুলো ওইটা থেকে আসে। আচ্ছা ঠিক আছে। আর এটা হচ্ছে ব্রয়লার মুরগির কাচ্চি, এটা আমাদের নতুন হয়েছে, এটা নতুন নতুন হয়েছে, প্রায় 1-1.5 বছর হয়েছে। 1.5 বছর। আর এই স্পেশাল এটা আপনার 3 বছর ধরে আমরা এটা দিতেছি এই প্রাইসেই, এখনো দাম বাড়াই 3 বছর 330 টাকা। 330 টাকা করে। তার মানে 3 বছর আগে আপনাদের এটার দাম বেশি ছিল, এখন না না, কম। কমছে। ও আচ্ছা আচ্ছা, মানে আগে মানে আমি যদি 3 বছর আগের কথা চিন্তা করি, জি জি, তাহলে 330 টাকা কাচ্চি প্রাইস কিন্তু খুব একটা কম না। জি। 3 বছর আগে যদি চিন্তা করি, এটা কিন্তু এখন অনেকে কাছাকাছি। ঠিক আছে ঠিক আছে, আমরা একটু, আমাদেরকে একটা কাচ্চি দিবেন, জি। মাটন, একটা মুরগির, একই সাথে আমাদেরকে একটা জালি কাবাব দিবেন। Okay. আছে? হ্যাঁ আছে। আচ্ছা। আর বাদামের শরবত খাবি? বাদামের শরবত কত করে? এক গ্লাস? এক গ্লাস আপনার 75। 75, তাহলে 4 গ্লাস। Okay. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের সেই কাচ্চি, যে কাচ্চি খাওয়ার জন্য আমরা এখানে আসলাম। আমার ডান হাতে যেটা আছে, এটা হচ্ছে ব্রয়লার মুরগির কাচ্চি, যেটা ব্রয়লার মুরগি দিয়ে যে কাচ্চি বানানো যায় বা এটা বানানো সম্ভব, এটা আমি আজকে প্রথম জানলাম। আর এটা হচ্ছে আমাদের সবার সুপরিচিত মাটন কাচ্চি, বা যেটাকে বলা যায় যে স্বাভাবিক ধারার কাচ্চি। এই হচ্ছে পরিমাণ। আর যতটুকু আপনাদের আন্দাজ হচ্ছে, 2 প্লেট দেখে এটা 160 টাকা, এটা 330 টাকা। বাদ বাকিটা খাওয়া দাওয়ায় আসি, এবং খাওয়া দাওয়ায় এসে বাদ বাকি কথা বলি। তাহলে প্রথমে আমরা একটু আমাদের এই যে মুরগির কাচ্চিটা একটু চেষ্টা করে দেখি যে এটা কেমন হয় আসলে। এখানে 2 পিস মুরগি দিছে, একটা একটু পোড়া পোড়া করা করা, আর একটা নর্মালি আছে। আমি পোড়া পোড়া করা করা যেটা সেটা নিলাম, আমার একটু কড়া জিনিস পছন্দ। এখানে চাল কিন্তু ভাই চিনি গুঁড়া, মানে মুরগিরটা। আর এই হচ্ছে তাদের একটা ছোট্ট একটা আলুও দিছে, মানে কাচ্চির পুরা রূপ আর কি। বেশ নরম সরম দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের মুরগি। আহা, মুরগিটা তো আসলে অনেক নরম। ও ওয়াও, মানে ব্রয়লার মুরগি তো এমনি নরম হবে, তার মধ্যে বেশি নরম। চমৎকার। আমাদের প্রথম কথা, কাচ্চির রাইসের স্বাদ কেমন? বিসমিল্লাহ। অদ্ভুত ব্যাপার, অ্যাকচুয়ালি কাচ্চির স্বাদ রাইসে। তবে আমাদের ভাতটা মনে একেবারে নিচের থেকে আসছে, যে কারণে নিচের কিছু চাল আমার দাঁতের নিচে পড়ছে, মানে যেটা পুড়ে যায় বা একটু ড্রাই হয়ে যায় এরকম।
একটু আলু দিয়ে মাখাই নিই, দেখি কেমন লাগে। আশা করি মজা লাগবে। খুবই কম মশলা, একেবারে বলতে পারেন যে একেবারে মিনিমাম মশলার, মিনিমাম তেলের এই কাচ্চি। খুব একটা খারাপ না। যাদের কাছে একটু মশলা টশলা একটু কম পছন্দ, তাদের কাছে এটা কিন্তু খুব একটা খারাপ লাগবে না। মুরগির মাংসটাও বেশ মজা লাগলো। অনেকে চিন্তা করতে পারেন যে ভাই মোরগ পোলাও, অ্যাকচুয়ালি না। কাচ্চির ফ্লেভার, মুরগির স্বাদটা ভালো লাগছে, কাচ্চির রাইস যেটা চিনি গুঁড়ার বেশ সুন্দর একটা ফ্লেভার, সবকিছু মিলে বেশ টিপটপ। 160 টাকা দাম। এই হচ্ছে তাদের 35 টাকার চিকেন জালি কাবাব। একটু অবশ্যই ড্রাই হয়ে গেছে, শুকনা চিমটা ধরে গেছে আর কি, কারণ জালি কাবাব তো আর এমন পরিস্থিতি নাই যে বানায় বানায় দিবে আপনাকে। যেমন লাগার কথা চিমটা ধরা জালি কাবাব, একদম আমার এখনো মনে আছে। অনেক আগে যখন আসছিলাম তখন মাটন জালি কাবাবটা ছিল, আজকেও আছে, মানে শেষ হয়ে গেছে আর কি আজকে। তখন গরম গরম পাইছিলাম, খুব মজা লাগছিল। ইন শর্ট, নট ব্যাড, ভালো। ওকে, এই হচ্ছে আমাদের সেই মাটন কাচ্চি, সুপরিচিত কলকাতার, বাংলাদেশে প্রথম বাসমতি চালের কাচ্চি বলা হয়। তো এখান থেকে কিছুটা বাসমতি চাল নিয়ে নিলাম, লম্বা লম্বা বাসমতি বা নাম সর্বস্ব বাসমতি, আমি জানি না। আর এই হচ্ছে তাদের মাটনের, ওরে বাবা খুলে আসতেছে, ভেরি নরম, ভেরি নরম। এই এক পিস আর এই হচ্ছে আর এক পিস, হ্যাঁ। আর এর সাথে অবশ্যই এক পিস আলু আছে। তা আলুটাকে আমি নিব হচ্ছে এইভাবে, একদমই নরম, একেবারে নরম। একটু কেটে নিছি। এখান থেকে আরেকটু রাইস নেই, বুঝছেন, রাইসটা দেখে আমার কাছে ভালো লাগতেছে। তবে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে যে চিকেনের সময় আমি যে চাটনিটা নিই, চাটনিটা একটু নিয়ে নিতে হবে। 330 টাকায় রাইসের পরিমাণ তো অবশ্যই অনেক দিছে। মাটনের সাইজ 2024 সাল থেকে এখন পর্যন্ত আস্তে আস্তে কিছুটা ছোট হয়েছে, ওটা আস্তে আস্তে ইনশাল্লাহ আবারও বড় হয়ে যাবে যখন বাজার দর কমে যাবে। তাহলে একটু আসেন আমরা একটু প্রথম লোকমাটা দিই আমাদের বাসমতির কাচ্চি। বুঝলাম না বিষয়টা, মানে এটা কি কাটা হয়েছে মশলা ছাড়া, এই কারণে এমন লাগতেছে, অথবা আরো একটা ঘটনা ঘটছে, বুঝছেন। একটা হচ্ছে প্রথমে খাইছি হচ্ছে চিনি গুঁড়া চালের কাচ্চি, আর এটা হচ্ছে বাসমতি চালের কাচ্চি। এখন বাসমতি চাল যেটা, সেটার কোনো আলাদা কোনো ফ্লেভার তো অ্যাকচুয়ালি এখন নাই। এখন আমরা কোন পদের বাসমতি চাল খাই বা দোকানপাটে কি কোন পদের বাসমতি চাল ব্যবহার করা হয়, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আমার কাছে বাসমতির এই রাইসটার কোনো ফ্লেভার আমি পাচ্ছি না। অপরদিকে আমাদের যে চিনি গুঁড়া চালের যে কাচ্চি, এটাতে আমি ব্যাপক পরিমাণে ভালো ফ্লেভার পাচ্ছি। একটা কাচ্চি বিরিয়ানি খাচ্ছে, একটা ফ্লেভার আছে। এটা নুন মাখা ভাত, একটু একটু চাটনি নিয়ে খাই, হ্যাঁ। আমার পছন্দের কাচ্চি ছিল, তো একটু একেবারে কেমন জানি শুকনা শুকনা লাগলো আমার কাছে। তাদের চাটনিটা মজা। আসেন তাহলে এই যে একটু খাসির মাংসটা দেখাই। এই হচ্ছে তাদের খাসির মাংস, মাংসের কোয়ালিটি তো 100%, খুবই সুন্দর। এখন এই লোকমাটা খুব মজা হবে, আমি বুঝে গেছি।
লাস্ট একটা বিয়ের দাওয়াত খাইছিলাম কিছুদিন আগে, ছোট ভাই। তো ওইটা ওই খাসিটার একটা ফ্লেভার, খাসির ফ্লেভারটা খুবই মজা, খুবই সুন্দর। এদের কাচ্চির একটা বড় একটা গুণ কি জানেন? তেল মশলা মানে যারা একেবারে একটু কম কম পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে। বাট স্টিল এটার বাসমতির চালের যে মানে কাচ্চির যে রাইসটা, মাটন কাচ্চি, ফ্লেভারটা আমার কাছে একটু কম লাগছে। বাস্তব হইতে পারে যে তাদের রাইসের আজকে একটু ফ্লেভারটা কম আসছে বা কাটায় একটু ঝামেলা হয়েছে। স্টিল এটা আমার মানতে একটু কষ্টই হচ্ছে যে আজকে একটু ফ্লেভারটা কম পাচ্ছি। কারণ পছন্দের জায়গা বলে একটা কথা। অতি দুঃখে তো এই যে খুব নরম আমাদের এই যে আলু, এটা খাওয়াই হয় নাই। আলু, একটু মাংস আর একটু চাটনি, সবগুলো একসাথে মিশায় একটু ভর্তা করে ফেলবো একদম, যেটা আপনাদের অনেকেরই পছন্দ না। ভাই আপনি মা খান বেশি। এখন তো ফ্লেভারই ফ্লেভার। তো বাদ বাকি কথা চলেন বাইরে যাই বলি নাকি? পুরান ঢাকাতে আসলে মানে আমি যেটাই খাইতে আসি না কেন, আসলে পরে আমি যে জিনিসটা একেবারে মিস করি না সেটা হচ্ছে যে চব্বিশ কাকার এখানে যে ছানা মাঠা ঘরটা আছে, সেই ছানা মাঠা ঘরের এই মাঠাটা মানে আমার পার্সোনালি আমার কাছে খুবই পছন্দের একটা জিনিস। উনি একদম ভিতরে ছানা টানা দিয়ে সে একটা মাঠা বানায় দেয়, বেশ রিচ ভারী একটা খাবার। হুম, অস্থির। মানে সবার কাছে যে পছন্দ হইতেই হবে বিষয়টা এরকম না। ম্যাক্সিমামই যারা খাইছে এখন পর্যন্ত, যারা আমাকে ফিডব্যাক দিছে, ম্যাক্সিমামই ভালো দিচ্ছে। আমার মনে গেল ভিডিও তো আপনারা দেখছেন এটা খাইছি আমি। সেই গ্লাস কিন্তু 50 টাকা। তো এখন এই মাছ ভিডিওতে হ্যালো শুনেন আপনারা। বিষয়টা হচ্ছে যে ওখান থেকে খাওয়া দাওয়া করে বাসার দিকে চলে আসছি, কারণ প্রচন্ড ভিড় ছিল ওখানে। আর আপনাদের সাথে বাদ বাকি কথা বলি নেই, কারণ হচ্ছে যে ওই ছানামাটা ঘরের ওইখান থেকে আমি আবার একটু মরে গেছিলাম নাজিরে বাজার মোড়ে। ওইখানে যে আমার দোস্ত আবার ওই যে বিসমিল্লাহ থেকে কাবাব নিল পার্সেলের বাসার জন্য, কাবাব টাবাব নিয়ে তারপরে হচ্ছে আমরা ওইখান থেকে চলে আসছি। প্রচন্ড ভিড় ছিল। তো এনিওয়ে, ইন শর্ট আসলে কথা বলার মধ্যে কথা ওইটাই, কলকাতা কাচ্চির যেই আগের যেই ফিলটা আমি পাইছিলাম একেবারে সেই ফিলটা, মানে কাচ্চি বিরিয়ানির বা মাটনের সেই ফিলটা আমি ওই রকম পাই নাই। আমার এক্সপেকটেশনটা আরও অনেক বেশি হাই ছিল। হতে পারে যে আজকে তাদের রান্নাবান্না একটু হয়তো 19-20 হয়ে গেছে বা ফ্লেভারটা আমার কাছে একটু কম লাগছে। এই ছিল পরিস্থিতি। আর দাম নিয়ে তো আগে এটা পুরান দাম, প্রায় 3 বছর ধরে বলেই দিল যে এরকম দাম থাকে। তবে যাই হোক, কলকাতার থেকে আরও এক্সপেকটেশন বেশি ছিল আমার। তাহলে আজকের জন্য আমার পুরান ঢাকার ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা দরকার করে দিয়েন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে কি করবে? ফলো। বাই বাই, আল্লাহ হাফেজ।